বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ডাকসুর আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। কে কোথায় ভোট দেবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো জুলাই ঐক্যের মানববন্ধনে নেতাদের হুঁশিয়ারি, ডাকসু নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি হলে সরকারকে দায় নিতে হবে। জুলাই ঐক্যের সংগঠকরা বলছেন ডাকসু নির্বাচন নিয়ে প্রথম থেকে ষড়যন্ত্র চলমান। আগামীকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছে। আমরা জানতে পেরেছি ক্যাম্পাসের আশপাশের এলাকাগুলোতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন। একই সঙ্গে নির্বাচনের দিন ক্যাম্পাসের আশপাশে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবে। তাই যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সরকারকেই দায় নিতে হবে। এদিকে ভুয়া শনাক্তকরণ কার্ড দিয়ে প্রবেশের শঙ্কা উমামা ফাতেমার। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবার ডাকসু ভোটের আগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে দাবি করেন যে ক্যাম্পাসে ভুয়া শনাক্তকরণ কার্ড ব্যবহার করে অনুপ্রবেশের পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। এদেরকে অবশ্যই বাধা দিতে হবে। এবারে জানাবো খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেছেন বিনা দোষে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে বন্দি রেখে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন অত্যাচার করেছে, এমনকি তাকে জেলের কুঠুরিতে বন্দি রেখে হত্যা করার উদ্দেশ্য ছিল শেখ হাসিনার। এবং সর্বশেষ জানাবো আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে ২ জন সহ মোট ১৯ জন নিহত এবং ৪ শতাধিক আহত হওয়ার ঘটনার পর নৈতিক দায় নিয়ে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। উল্লেখ্য, জেনজির আন্দোলনে নেপালে ব্যাপক হারে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে অবস্থায় পুলিশের সঙ্গে জেনজির সংঘর্ষের ঘটনায় অনেক মানুষ মারা গেছে, অন্তত ৪০০ জন আহত হয়েছে এবং ১৯ জন নিহতের সর্বশেষ খবর পাওয়া গেল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডাকসুর আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের জন্য হলের বাইরে 8টি কেন্দ্র নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা ও 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন শৃঙ্খলা রক্ষাকারীর পর্যাপ্ত সংখ্যক পোলীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। আলোচিত প্রার্থীদের মধ্যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম। শিবির সমর্থিত সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম, শিবির সমর্থিত সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ ও শিবির সমর্থিত সহসাধারণ সম্পাদক এ
এজিএস পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। এছাড়াও স্বতন্ত্র পদপ্রার্থী ঐক্যের জিএস পদপ্রার্থী আল সাদি ভুঁইয়াও এই কেন্দ্রে ভোট দেবেন। সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ভিপি পদপ্রার্থী আব্দুল কাদির। ছাত্রদলের প্যানেলের এজিএস পদপ্রার্থী তানবীর হাদি মায়েদ। ইউলেপ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন বামপন্থী ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। এছাড়াও শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন বামজোটের জিএস পদপ্রার্থী মেঘমল্লভ বসু, যিনি বিএনপি থেকে সমর্থন পেয়েছেন। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। জুলাই ঐক্যের মানববন্ধনে নেতাদের হুঁশিয়ারি, ডাকসু নির্বাচনে বিশৃঙ্খল তৈরি হলে সরকারকে দায় নিতে হবে। জুলাই ঐক্যের সংগঠকরা বলছেন, ডাকসু নির্বাচন নিয়ে প্রথম থেকে ষড়যন্ত্র চলমান। আগামীকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছে। আমরা জানতে পেরেছি ক্যাম্পাসের আশপাশে এলাকাগুলোতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন। একই সঙ্গে নির্বাচনের দিন ক্যাম্পাসের আশপাশে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। ডাকসু নিয়ে কোনো রকম বিশৃঙ্খল তৈরি হলে কিংবা নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা রুখে দেবে ছাত্র জনতা। কোনো প্রকার বিশৃঙ্খল তৈরি হলে সব দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব ডিপার্টমেন্ট থেকে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সে অনুযায়ী তারা কাজ করছেন। আগামীতে দেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার জন্য তিনি প্রথম থেকে আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে ভরসা করে সমস্ত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করা উচিত বলে মনে করা হয়, কারণ দেশটা স্থিতিশীল থাকার জন্য সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। ভুয়া শনাক্তকরণ কার্ড দিয়ে প্রবেশের সংখ্যা উমামা ফাতেমার। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবার ডাকসু ভোটের আগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন যে ক্যাম্পাসে ভুয়া শনাক্তকরণ কার্ড ব্যবহার করে অনুপ্রবেশের পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। আজ মধুর ক্যান্টিনের নিকট সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি ভোট কেন্দ্রে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বহিরাগতদের প্রবেশ করানো হচ্ছে। তিনি নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানান। প্রার্থী বিশেষভাবে ভোট কেন্দ্রে মোবাইল আইডি যাচাই টিম স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তিদের পরীক্ষা করার আহ্বান জানান তিনি। আরও অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় ভুয়া আইডি কার্ড উৎপাদনের কাজ চলছে এবং এই কার্যক্রমে ব্যাপক অনুসন্ধানের দাবি করেছেন। কেউ যেন কোনো ভুয়া আইডি কার্ড ব্যবহার করে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনকে অনুরোধ করেছেন প্রশাসনের কর্মকর্তারা যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে। কেউ যেন সেখানে ঢুকতে না পারে সেটি অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি আরও দাবি করেছেন, আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, সুতরাং কোনো ধরনের নাশকতা আমরা মেনে নেব না। তাই প্রশাসনের উচিত এখন সব জায়গায় অভিযান চালানো, কোথাও যেন কোনো ভুয়া কার্ড তৈরি হতে না পারে এবং এই কার্ডের মাধ্যমে যেন এসব দুষ্কৃতকারীদেরকে ঠেকানো যায়। খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, বললেন আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি ও সাবেক প্রধানমন্ত্রী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেছেন, বিনা দোষে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে বন্দী রেখেছিল বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, জন্য তারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে
এমনভাবে জেলের কুঠুরিতে বন্দী করে রেখেছিল, এমনভাবে তার উপর অন্যায় অবিচার ও প্রতিনিয়ত তার উপর বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করে তার উপর হামলা চালানো হতো। তাকে এমনকি চিকিৎসারও সুযোগ দেওয়া হয়নি। তাকে হত্যা করার মূল উদ্দেশ্যই ছিল শেখ হাসিনা চক্রের। এ কারণে তিনি এমনভাবে সরকার পরিচালনা করেছেন এবং আমাদের নেত্রীকে জেলের কুঠুরিতে বন্দী করে রেখেছিলেন, যাতে ভবিষ্যতে বাংলাদেশ কখনোই আর ভালো দিকে এগিয়ে যেতে না পারে। সেজন্য তারা সব রকমের প্রস্তুতি নিয়েছিল, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাই সবাইকে বলবো, আগামীতে নির্বাচনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় বিএনপিকে ভোট দিয়ে আবার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ করে দেবেন। আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এবং তিনি দেশের সব মানুষকে একসঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যে প্রত্যাশা তারেক রহমান দীর্ঘদিন ধরে করে আসছেন এবং যে প্রত্যাশা করে তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য ৩১ দফা রূপরেখা ঘোষণা দিয়েছেন। সেই ৩১ দফার মাধ্যমে আসলে আমাদের মুক্তি মিলবে। তাছাড়া বাংলাদেশের জনগণের আর মুক্তি পাওয়ার কোনো মাধ্যম নেই। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর আমরা সবাই মিলে বিএনপিকে জয়যুক্ত করব আগামী নির্বাচনে বলেও মন্তব্য করেছেন তিনি।